কক্সবাজার সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন, পিএমখালীতে খাল খনন, সাফারি পার্কে বৃক্ষরোপণ ও চকরিয়ায় জনসভা। কক্সবাজার জেলার একদিনের সরকারি সফরে এসে বিভিন্ন উন্নয়নমূলক ও জনসম্পৃক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ১৩ জুন ২০২৬ তিনি জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত কর্মসূচিতে যোগ দেন। সফরের শুরুতে প্রধানমন্ত্রী কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি চকরিয়া উপজেলার দুলাহাজারা সাফারি পার্কে গাছ লাগানোর মাধ্যমে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এই কর্মসূচির আওতায় দেশব্যাপী ২৫ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। এরপর প্রধানমন্ত্রী পেকুয়ার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে পৌঁছে তিনি জুলাই আন্দোলনের প্রথম শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন। পেকুয়া সফরকালে তিনি পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন সংক্রান্ত কর্মসূচিতে অংশ নেন। পরে প্রধানমন্ত্রী চকরিয়া পৌরসভার শহীদ আব্দুল হামিদ বাস টার্মিনাল মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় বক্তব্য দেন। জনসভায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, এমপি, সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। দিনব্যাপী কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। দুলাহাজারা সাফারি পার্কে গাছ লাগিয়ে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আসলে অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন সেই বিকালবেলায় আসার কথা, কিন্তু এই যে আপনারা যে অনেকক্ষণ ধরে যেমন অপেক্ষা করছেন, সেই এয়ারপোর্ট থেকে নামার পরে সেই পেকুয়া যেখানে যেখানে গেছি প্রত্যেকটা জায়গায় এই আধা মাইল পরপরই মানুষ অপেক্ষা করছে। সব মানুষকে তো একটু হাত নেড়ে আসতে হয়, তাই না? কাজে নাহলে তো তাদেরও মন খারাপ হবে। কাজে এইরকম করতে 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 দেরি হয়ে গেল। সকল মানুষের সাথে একটু কথা বলে আসে, তাদেরকে হাত নেড়ে আসতে আসতে দেরি হয়ে গেল। যাই হোক, তো এখন প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এই যে এখানে দাঁড়িয়ে জনসমাবেশ করছি, এই জনসমাবেশ আমার আসার কথা ছিল নির্বাচনের সময়ও, নির্বাচনের আগে, কিন্তু সেই সময় অল্প সময় থাকার কারণে আমি আসতে পারিনি। কিন্তু এই নির্বাচনে আমরা দেখেছি যখনই দেশে নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন বিশেষ করে, কক্সবাজার এলাকার মানুষ সব সময় ধানের শীষের পক্ষে রায় দিয়েছে। যখনই দেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, যখনই দেশের মানুষ স্বাধীনভাবে নিরপেক্ষভাবে নির্ভয়ে ভোট দিতে পেরেছে, কক্সবাজার এলাকার 4টি আসন সব সময় কক্সবাজারের মানুষ ধানের শীষকে জয়যুক্ত করছে। সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজার এলাকার মানুষের কাছে চিরকৃতজ্ঞ। প্রিয় ভাই বোনেরা, আমি যখন আজকে কক্সবাজার এয়ারপোর্ট থেকে নেমে আমি যখন ঈদগাতে যাচ্ছিলাম, সেই সময় কাজল এলাকায় যখন আমি যাচ্ছিলাম খাল খনন করতে, সেই সময় আমি সালাউদ্দিন সাহেব আমার সাথে বসে, আমি গাড়ি চালাচ্ছিলাম, সালাউদ্দিন সাহেব আমার সাথে বসে, তা আমি হঠাৎ করে, আমরা তো মেইন যে রাস্তা সেই রাস্তা থেকে আমরা বাম দিকে চলে গেলাম। তো সামনে যেই রাস্তাটা অনেক দিন পর, বহু বছর তো দেশে থাকতে পারিনি আমি, তা আমি সালাউদ্দিন সাহেবকে জিজ্ঞেস করলাম এই সোজা রাস্তাটা কোথায় গেছে। তখন সালাউদ্দিন সাহেব আমাকে বললেন যে এই রাস্তাটা সোজা চলে গেছে চট্টগ্রাম। তা আমি তখন তাকে বললাম এই রাস্তা তো আজকে থেকে 25 বছর, প্রায় 20 বছর 22 বছর আগে আমি যা দেখে গেছি, আজও তো একই রকম রয়ে গেছে, তাহলে এই গত বছরের পরিবর্তন হয়নি? উনি বললেন যে না, যেই রাস্তা আপনি দেখে গিয়েছেন আজকে থেকে প্রায় 25 বছর আগে, সেই রাস্তা একই রকম কিছু, গত 25 বছর এই রাস্তার কোনো পরিবর্তন হয়নি। প্রিয় ভাই বোনেরা, আজকে 25 বছর ধরে কক্সবাজারের গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। মাতারবাড়ি পোর্ট কয়দিন পরে চালু হবে, আপনারা নিজেরাই শুনলেন। বর্তমান সরকার, যেই সরকারকে আপনারা নির্বাচিত করেছেন, সেই সরকার মাতারবাড়ি থেকে শুরু করে ভিতরে যেই রাস্তাটা, কি নাম এই রাস্তাটা, যেটা এই যে যেটা আমরা এখানে পাশ করলাম মাতামরি থেকে আনোয়ারা, পটিয়া, বাঁশখালী চক্করে যে রাস্তাটা, এটিকে আমরা ইনশাল্লাহ বড় করব। কিন্তু
আমার কাছে মনে হয়েছে এই যে সামনে দিয়ে সোজা যে রাস্তাটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তাটিও আগামী দিনে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই রাস্তাটি অন্ততপক্ষে 4 থেকে 6 লেন হওয়া উচিত ইনশাল্লাহ।